ক্লাস করব সেটা হচ্ছে মকআপ নিয়ে। মকআপটা হচ্ছে যে আমরা রোল আপ ব্যানার তৈরি করেছিলাম, যে বিজনেস কার্ড তৈরি করেছি প্রত্যেকটা ডিজাইনের জন্য। আমরা যখন ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করব কোনো একটা ডিজাইন, তখন হচ্ছে আমাদের প্রেজেন্টেশন করে দিতে হয়। আমরা যে নর্মাল ডিজাইনগুলো করি ওই নর্মাল ডিজাইনে হচ্ছে আমরা কি করতে পারবো না, আমরা একটা ক্লায়েন্টের কাছে হচ্ছে এটা পাঠাইতে পারবো না। সো তার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, এটা আমাদের প্রেজেন্টেশন করে দিতে হবে। সেটা আমি হচ্ছে দেখাবো। আচ্ছা, আমরা প্রথমে দেখি মকআপটা কি। আমরা যখন রোল আপ ব্যানার মকআপ দিয়ে সার্চ করব, রোল আপ ব্যানার মকআপ। আচ্ছা, এখানে দেখো, এখানে যে আমরা ব্যানারগুলো দেখতেছি, যে রোল আপ ব্যানার যে আমরা ডিজাইন করি হতো সাধারণত নর্মাল ডিজাইন। তো এই নর্মাল ডিজাইনটাকে হচ্ছে যখন আমরা একটা মকআপে যখন আমরা প্লেস করব, তখন হচ্ছে এটা মনে হয় যে রিয়েল কোনো জিনিস বা কোনো একটা ডিজাইন প্রিন্ট করে কোনো একটা জায়গায় এখানে বসানো হয়েছে বা একটা স্ট্যান্ডের মধ্যে রাখা হয়েছে, এরকম মনে হয়। সো এই ডিজাইনগুলো আমরা করার পর আমাদের মকআপ করতে হবে। সো এই মকআপগুলো আমরা কোথায় থেকে কালেক্ট করতে পারবো, তার আগে আমরা কয়েকটা সাইট নিয়ে আলোচনা করব। আমি যদি প্রথমে যাই, ফ্রি পিকে যাব। আমরা প্রথমে হচ্ছে আমরা ফ্রি পিকটা দেখব। ফ্রি পিকে হচ্ছে আমরা সাধারণত সকল ধরনের মকআপটা আমরা পাই। তাছাড়া হচ্ছে আমরা বিভিন্ন ডিজাইনের রিসোর্স আমরা হচ্ছে এখানে পেয়ে থাকি। সো আমরা যাই, এরপরে যেটা যেটা আমরা দেখব সেটা হচ্ছে মকআপ ওয়ার্ল্ড। মকআপ ওয়ার্ল্ড আমি তাছাড়া আরও কয়েকটা মকআপের ওয়েবসাইট দিব, তোমরা ওখান থেকে হচ্ছে মকআপগুলো প্রয়োজন মতো ডাউনলোড করে নিতে পারবা। আচ্ছা, আমি প্রথমে আসি হচ্ছে এখানে ফ্রি পিকে যদি আমি রোল আপ ব্যানার মকআপ দিয়ে যদি সার্চ করি, এই কিওয়ার্ডটা দিয়ে যদি আমি এখানে সার্চ করি, কন্ট্রোল ভি দিয়ে এখানে যদি সার্চ করি, তখন আমরা অনেকগুলো মকআপের লিস্ট পাবো এখানে। আমরা যদি এখানে রোল আপ ব্যানার এই যে ফ্রি পিকে আসার পরে আমরা হচ্ছে এখানে আমরা দেখতে পারবো যে ব্যানারগুলো। তো এই ব্যানারগুলো যদি আমরা ডাউনলোড করতে চাই, এখানে দুই ধরনের ব্যানার থাকে, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে পেইড। যে পেইড যে ব্যানারগুলো আছে এগুলো হচ্ছে আমরা ডাউনলোড করতে পারবো না, কারণ হচ্ছে আমাদের টাকা দিয়ে এগুলো ডাউনলোড করতে হবে। টাকা না, এটা ডলারে কনভার্ট হবে। তো ডলার তো আমাদের নাই, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে ফ্রি যেগুলো আছে। এই যে এখান থেকে আমরা লাইসেন্সের আওতায় এখানে দুইটা জিনিস দেখতে পাবো, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে পেইড বা প্রিমিয়াম। তো আমরা হচ্ছে ফ্রিতে টিক মার্ক দিলে এখানে যা দেখতে পারবো সবগুলো হচ্ছে এখানে তোমাদের হচ্ছে ফ্রি যে মকআপগুলো আছে সেগুলো তোমরা ডাউনলোড করতে পারবা। তো এরপরে অল্টারনেটিভ যে সাইটটা আছে মকআপ ওয়ার্ল্ড, এই মকআপ ওয়ার্ল্ডে এসে তোমরা বেশিরভাগ ফ্রি তোমরা হচ্ছে মকআপগুলো এখান থেকে পেয়ে থাকবা। তো এখান থেকে এই যে ফ্রি ডাউনলোডের যে বাটনটা আছে, এই বাটনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আমার অলরেডি হচ্ছে আমার ডাউনলোড করা আছে, আমি ওটা দিয়ে তোমাদের দেখাবো। তো এই যে আমরা এখন যেগুলো দেখতে পাচ্ছি এই যে আমরা ফ্রি যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি এবং হচ্ছে এখান থেকে আমরা ডাউনলোড করে আমরা ইউজ করতে পারবো। এই যে সুন্দর সুন্দর হচ্ছে এখানে মকআপগুলো আছে। সো আমি যদি যে এখানে ক্লিক করি, যে এই দুইটাতে ক্লিক করে দিই, এটা ডাউনলোড করতে চাইলে একটু ওয়েট করতে হবে। তো দেখো, এরপরে হচ্ছে এখানে এখানে ডাউনলোডের যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করলে আমরা হচ্ছে এটা ডাউনলোড করতে পারবো। আমি যদি এখানে বাটনে ক্লিক করি, একটু ওয়েট করতে হবে। তবে ডেইলি মনে হয় 2-3টা ডাউনলোড করা যায়, এর বেশি করা যায় না। সো এখন দেখা যাচ্ছে ইয়েস ইউর ডাউনলোড হ্যাজ বিন সাকসেসফুল। সো এখন ডাউনলোড হওয়া শুরু করবে। এটা কত এমবির ফাইল সেটা আমরা একটু দেখব। আচ্ছা, ডাউনলোড হতে মেবি একটু সময় লাগবে, আমার নেট স্লো সেই জন্য। সো এখন হচ্ছে এই মকআপগুলো হচ্ছে তোমরা এই দুইটা সাইট ইউজ করবা, এই দুইটা সাইট ইউজ করে তারপর হচ্ছে তোমরা কাজ করবা। সো আমরা এখন যাব ফটোশপে। ফটোশপে আমরা কাজগুলো কীভাবে করতে পারি, আমরা হচ্ছে আমি যাই এখানে রোল আপ ব্যানারের মকআপ আমি যদি খুঁজি। আচ্ছা, আমরা যে মকআপগুলো এখানে দেখতেছি এই সেম মকআপগুলো আমরা একটু ওপেন করি এগুলো। এই যে এখানে আমরা দুইটা মকআপ এখানে দেখতে পাচ্ছি। সো এই যে নর্মালি হচ্ছে মকআপগুলো এরকমই থাকবে। এর মধ্যে হচ্ছে আমাদের মূল ডিজাইন যেটা আছে এই মূল ডিজাইনটা হচ্ছে এখানে আমরা প্লেস করব। এই মূল ডিজাইনটা হচ্ছে আমরা এখানে প্লেস করব। আচ্ছা,
তো এখানে দুইটা আমরা লেয়ার দেখতে পাচ্ছি, উপরে একটা হচ্ছে একটা কি আছে এখানে রাইট, একটা হচ্ছে লেফট। এখানে দুইটা যেহেতু স্ট্যান্ড আমরা দেখতে পাচ্ছি, এই মকআপ দেখতে পাচ্ছি দুইটা, তো দুইটার জন্য দুইটা হচ্ছে আমার ডিজাইন লাগবে। তো আমরা ডিজাইনগুলো জাস্ট এখানে বসাই দিব। আমরা এখানে এসে বসাবো না, জাস্ট এখানে ডাবল ক্লিক যদি আমি করি, আমি যদি রাইট যেটা আছে, রাইট স্ট্যান্ড যেটা আছে, এটা যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে এটা কিন্তু আলাদা একটা কি হবে, একটা ডকুমেন্ট ওপেন হবে এই সাইজের। সো এখানে হচ্ছে আমাদের মূল ডিজাইনটা এখানে বসাইতে হবে। মূল ডিজাইনটা এখানে বসানোর পরে তারপর হচ্ছে আমরা যখন আমরা কন্ট্রোল এস দেব, তখন হচ্ছে অটোমেটিকলি হচ্ছে এখানে এসে আমাদের ডিজাইনটা প্লেস হয়ে যাবে বা বসে যাবে। সো আমি যদি একটা ডিজাইন নিয়ে আসি, এখন আমি যদি একটা ডিজাইন ব্যানার আসার পরে আমি যদি রোল আপ ব্যানারটা করি এখানে, এই যে এই ব্যানারটা জাস্ট আমরা প্রথমে ডিজাইন করার পরে একটা ইমেজ হচ্ছে আমরা জেপিজি করে নিব, যেটা আমরা হচ্ছে মকআপের জন্য আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো আমরা হচ্ছে এটাকে আমরা কি করবো, একবার ড্রাগ করে আমরা এখানে হচ্ছে ছেড়ে দেবো। এখানে এখানে এনে ছেড়ে দিব। যদি সাইজ যদি না মিলে তাহলে একটু টেনে দিব হচ্ছে শিপ ধরে টেনে দিব, যাতে চতুর্দিকে রেশিওটা ঠিক থাকে ডিজাইনের, সেজন্য আমরা টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব, তখন হচ্ছে এটা অটোমেটিকলি হচ্ছে ওই মকআপে বসে যাবে। ওই যে আমরা এখানে আসলাম, এখানে দেখো এখানে হচ্ছে আমার মূল ডিজাইনটা কিন্তু এখানে বসে গেছে, মূল ডিজাইনটা কিন্তু এখানে বসে গেছে। সো আমি হচ্ছে দ্বিতীয় ডিজাইনের এখানে দ্বিতীয় নম্বর যেটা আছে, লেফট যে ডিজাইনটা আছে বা স্ট্যান্ডটা আছে, এটার মধ্যে যদি আমি আমার ডিজাইনটা যদি বসাই, সেক্ষেত্রে আমি এখানে ডাবল ক্লিক করব, সেমভাবে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট হবে। এই যে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট হলো। এখানে হচ্ছে আমি যেটা করব, আমি আরেকটা ডিজাইন এখানে বসাবো। আমি যদি এটা দিই, এই ডিজাইনটা যদি আমি এখানে বসাই, ডিজাইনটা একটু উপরে যাবো, উপরে নিয়ে যাবো। তাহলে এইভাবে হচ্ছে আমরা ডিজাইনটা বসালাম। বসানোর পর হচ্ছে আমরা এখন কিবোর্ডটাকে প্রেস করব আগের মতো, দেন একটু অপেক্ষা করব এটা যাতে আপডেট হয়। আপডেট হওয়ার পরে হচ্ছে আমরা ডিজাইনটা আমরা দেখতে পারবো। সো এই হচ্ছে আমাদের মকআপ সিস্টেম। সো তোমরা যারা আজকে থেকে হচ্ছে আমরা রোল আপ ব্যানারের ক্লাসটা শেষ করব। এখন তোমরা হচ্ছে রোল আপ ব্যানারের যে অপশনটা আছে বা যে ক্লাসটা হয়েছে, সেই ক্লাস থেকে তোমরা মিনিমাম 10 থেকে 5টা ডিজাইন সুন্দর করে করবা, করার পরে মকআপ করে রেডি করবা। এটা পরবর্তী আমাদের কাজের জন্য লাগবে। সো আজকে ক্লাস আমি বেশি লম্বা করব না, এতটুকু। আজকে শুধু মাত্র মকআপটা কীভাবে তৈরি করা হয় সেটা দেখিয়েছি। তো মকআপ ডাউনলোড করতে হলে দুইটা সাইট আমি এখানে অলরেডি দিয়েছি, একটা হচ্ছে ফ্রিভিক, আরেকটা হচ্ছে এখানে হচ্ছে তোমার মকআপ ওয়ার্ল্ড, যে মকআপ ওয়ার্ল্ড ডট কম বা .co, আরেকটা হচ্ছে ফ্রিভিক। এই দুইটা সাইট থেকে হচ্ছে আমরা যে কোনো ধরনের মকআপ হচ্ছে সার্চ দিয়ে আমরা ডাউনলোড করতে পারবো।